আচ্ছা যাই হোক, এইভাবে যদি আমরা কাজগুলো করতে পারি, আর খুব একটা কঠিন না, আপনারা তো দেখলেন ব্যাকগ্রাউন্ড রিমুভ করাটাও খুবই ইজি। আচ্ছা এরপর আমরা আমাদের নোটে আর কি আছে, অনলাইন ফটো ইনলার্জার। আচ্ছা যাই হোক, আমি এখানে একটু যাই, যাওয়ার পর আমার এখানে আসলে লো রেজলিউশনের ছবি। আচ্ছা আমি যেগুলোকে এখন করলাম সেখান থেকে জাস্ট একটা এক্সাম্পল দিয়ে বুঝাই, যদিও আসলে খুব একটা ক্লিয়ারলি আমি বুঝাতে পারবো না, কারণ এগুলোর ছবির রেজলিউশনটা মোটামুটি ভালো। একদম লো অনেক সময় আপনারা পাবেন কিন্তু কাজ করতে গেলে, হয়তো অনেক সময় দেখবেন যে একটা নির্দিষ্ট ছবি আপনি পেয়ে গেলেন গুগলে, কিন্তু ওটার রেজলিউশন খুবই কম। এই ধরনের ছবি আসলে আমি এখন যদি লাইভ খুঁজতে যাই অনেক সময় লাগবে, কিন্তু অনেক সময় আমাদের কাজের মাঝখানে এরকমই পড়ে, দরকার হাই কিন্তু পাচ্ছি লো, কোনো প্রবলেম নাই, যেহেতু ওটা একটা নির্দিষ্ট সাইজ পর্যন্ত ক্লিয়ার। তো ওই ছবি ডাউনলোড করে আপনারা এই টুলস দিয়ে কিন্তু এটাকে রেজুলেশন বাড়িয়ে নিতে পারবেন। তো আমি জাস্ট একটা এক্সাম্পল স্বরূপ আমার এখান থেকে একটা ছবি ব্রাউজ করে দিচ্ছি, আমরা এই সাইটে চলে আসবো। এটা সাইটের নাম কি, photoenlarger.com। এখানে আসবো, আসার পর সিম্পলি কোনো অ্যাকাউন্টের দরকার নেই, এখানে ব্রাউজে ক্লিক করব। তারপর আমরা এই ছবিটা কোনটা দিব, রেজুলেশন খারাপ কোনটা, এগুলো রেজুলেশন তো খারাপ হবেই, কারণ এগুলো আমি খুব ছোট করে ক্রপ করছি, তবে এগুলোটা 500 বাই 500, আমি এখান থেকে এটাই, হ্যাঁ এটাকেই নিয়ে করে দেখি। দিলাম, দেওয়ার পর আমাকে এখান থেকে কিছু কাস্টমাইজেশন কিন্তু আমাকে করতে বলবে, যেমন আমার উইথ কতটুকু দরকার, হাইট কতটুকু দরকার। যেমন এটা ছিল 500 বাই 500, তো এখন কিন্তু আমি ডাবলে আছে, ঠিক আছে 1000 বাই 1000, তো আমি এটাতে রাখলাম স্কেলিং 200ই থাক বাই ডিফল্ট যা আছে। বা আমি যদি স্কেলিংটা আরো আপ করতে চাই করতে পারবো, ঠিক আছে আমি 300 400 500, আচ্ছা আমি একটু বাড়িয়ে দিই, 200টা দিলে ঠিকই থাকবে। আমি যদি ডাবল করে দিই 400, ওকে আর কিছুতে হাত না দিলাম, আমি এখান থেকে এনলার্জ দিলাম। একটু সময় লাগবে, এখানে আমাকে কিছু সাজেস্ট করবে, যে আমার দেখেন এটা কিন্তু আসলে খুব একটা বোঝা যাচ্ছে না, এটা আবার একটু ফাটা ফাটা হালকা বোঝা যাচ্ছে, এটা বোঝা যাচ্ছে না। আপনার এখান থেকে কোনটা লাগবে আপনি চাইলে সেটাকেই সিলেক্ট করে এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন, ঠিক আছে এখানে সবগুলো নিচে নিচে ডাউনলোড আছে। এখানে আমি আর তেমন কিছু বললাম না। আবার আপনারা চাইলে এটা আমি একটু যদি আর একটু বাড়াই, এটা আবার 2000 শো করতেছে। আচ্ছা আমি এখান থেকেও বাড়াতে পারবো, ঠিক আছে এখান থেকে যদি একটু বাড়িয়ে দিই, আমি 3000 রাখি, 3000 রেখে আমি আবারও এনলার্জে ক্লিক করি। এবার একটু ফাটা আমার চোখে ধরা পড়তে পারে, কারণ আমি আসলে টু মাছ বাড়িয়ে ফেলছি। না এখনো, হ্যাঁ এখন কিন্তু একটু হালকা বোঝা যাচ্ছে। আচ্ছা আমার স্ক্রিনে আসলে আপনারা বুঝবেন না, এই সেম কাজটা আপনারা নিজেরা করেন, এটা কিন্তু এখন অনেকটাই বোঝা যাচ্ছে, আমি বুঝতেছি আপনারা হয়তো বুঝবেন না, অনেক অনেক জায়গায় ফাটা, ঠিক আছে। আচ্ছা যাই হোক আমি এটা কেটে দিচ্ছি। আমি দুঃখিত, আসলে ছবি সিলেকশনে একটু ভুল করে ফেলছি, আরো ভালো ছবি নেওয়া উচিত ছিল। আচ্ছা যাই হোক, আমাদেরকে এই ধরনের অনেক সাইটে গিয়ে আসলে কাজ করতে হবে। আচ্ছা যাই হোক, এবার আমরা কি দেখবো, আমাদের ক্লাস নোটসে যদি আরেকটু যাই, আমার মনে হয় আমি অলমোস্ট আর তেমন কিছু নাই, আমি এগুলো একটু কেটে দিই, অনেক কিছু ওপেন করে ফেলছি। আচ্ছা এইবার এখানে আর কি ছিল, লোগো মেকিং সাইট, এগুলোতে আমরা পরে যাচ্ছি। আমরা এখন একটা লাইভ প্রজেক্ট করে দেখি, ঠিক আছে। আমি কিন্তু এখন আপনাদেরকে মাইক্রোসফটের যে একটা টুলের কথা বলছিলাম সেটাও দেখাবো, মানে সেখানে একটা লাইভ কাজ করব, আমি কিভাবে কাজ করব প্লাস আমি ওগুলোর সম্পর্কে একটু হালকা ব্রিফও করব, যেন আপনারা প্রবলেমে না পড়ে যান, আটকিয়ে না যান আসলে। তো আমি এখন প্রথমে কি করব, গুগল থেকে কিছু ছবি ডাউনলোড করব, ঠিক আছে। আমি গুগলে যাচ্ছি, আমার আজকের ক্লাসের টপিক হচ্ছে গ্রাফিক ডিজাইনিং। সাপোজ আমি আমার ইউটিউবের একটা থাম্বনেল তৈরি করবো আপনাদের সামনে লাইভ, আমার এই গ্রাফিক ডিজাইনিং এর ক্লাসের উপরে। তো আমি প্রথমে গুগল থেকে আমার নিশ লিখে আমাকে কিছু টার্গেটেড ছবি খুঁজে নিতে হবে, তো আমি লিখে দিচ্ছি গ্রাফিক্স, গ্রাফিক্স ডিজাইনিং বা গ্রাফিক ডিজাইন লিখলেও হবে, আমি ডিজাইনই লিখি, DESIGN, ঠিক আছে। তারপর আমি চলে যাব ইমেজ সেকশনে, ইমেজ সেকশনে যাওয়ার পর আমি খুব মানে ছবিগুলো আমি চুজ করব, আমি র্যান্ডম চুজ করব, আমি খুব বেশি সময় দিব না। এখান থেকে এটা নিই, এটা একটু মোটামুটি কেন স্মার্ট মনে হচ্ছে, আমি এটাকে ডাউনলোড করে নিচ্ছি, সেভ ইমেজেস, এটা ডাউনলোড করে নিই, যেভাবে আছে এভাবে রেখে দিই র্যান্ডম। ওকে এটা গেল, এটা আমি কেটে দিচ্ছি। এরপর এটাও নিই, এটাও বেশ মোটামুটি ভালোই লাগতেছে, এটাকে আমি ব্যাকগ্রাউন্ড লেস করে ব্যবহার করলে সুন্দর লাগবে, ঠিক আছে আমি এটা নিয়ে নিচ্ছি, সেভ ইমেজেস, দুইটা হলো। এবং দুইটা যখন আমি জয়েন করব তখন আমার ছবিটা কিন্তু ইউনিক হয়ে যাচ্ছে, কেউ ক্লেম করতে পারবে না যে এটা আমার, কারণ আমি দুইজনের অংশ নিয়ে ফেলছি। আবার আমি কিছু লিখবো তার উপরে, আমি আরেকটু যদি খুঁজি, এই জুমের এটা আসলে একটু প্রবলেম করতেছে। আচ্ছা আমি একটু দেখি, আর এগুলোও খারাপ না, এগুলোও সুন্দর। আচ্ছা আমি একটু আরেকটু দেখি, খুব বেশি সময় নিব না, এটাও সুন্দর। এটাকেও একটা যদি আমি ব্যাকগ্রাউন্ড লেস করে দিই, সুন্দরই লাগবে। সেভ ইমেজেস, তিনটা নিলাম।
আর নেওয়া যায় কি, আর কোনটা নিব, এটাও তো সুন্দর, এটাও নি। আচ্ছা আগে ওপেন করতে হবে, ওপেন না করে নিলে রেজুলেশন খুব বাজে আসবে। এটাও মোটামুটি সুন্দর। ওকে, আর লাগবে না, প্রচুর নিয়ে ফেলছি। এবার আমি এগুলোকে কিভাবে দেখেন গিয়ে কাটাকাটি করব, কারণ এখানে বেশ দেখেন কিছু আনওয়ান্টেড লোগো কিন্তু আছে। তো আমার এগুলোকে প্রথমে মাইনাস করতে হবে, এবং মাইনাস করার জন্য আমি এটাকে, আমার কাছে সবচেয়ে বেস্ট মনে হয় আসলে মাইক্রোসফটেরই যে পেইন্ট টুলসটা, সেটাই আমার কাছে বেস্ট মনে হয়। অনলাইনে অনেক টুলস আছে কিন্তু সেগুলো একটু কঠিন মনে হয় আমার কাছে, কাটাকাটি করতে গেলে একটু সময় মনে হয় যেন বেশি লাগে। তো সে তার চেয়ে অনেক কম সময় এবং অনেক ভালোভাবে আমি ওই যে পেইন্ট যে টুলটা আছে সেটা দিয়ে করতে পারবো। তো আমি এটা কেটে দিচ্ছি, আর ছবি নিব না, ইনাফ ছবি নিয়ে ফেলছি। এবার আমি ছবিগুলো যেখানে ডাউনলোড হয়েছে ডাউনলোডের ফাইলে চলে গেলাম। আচ্ছা এইবার এখানে আসার পর একটা দুইটা তিনটা চারটা, এই চারটা ছবি, ঠিক আছে। এইগুলোকে আমি কি করব, প্রথমে আমি এটাকে ওপেন করি। তো রাইট ক্লিক করব, রাইট ক্লিক করার পর যে কোনো ছবি যেটা আপনি কাজ করবেন সেটার উপরে রাইট ক্লিক করবেন। রাইট ক্লিক করার পর পিসি একটু স্লো পারফর্ম করতেছে, ঠিক আছে। আপনাদের পিসি স্লো হয়ে গেলে জাস্ট কন্ট্রোল উইন্ডোজ কি চেপে ধরে আর বাটনটা চাপবেন, অর্থাৎ রান কমান্ডটা আনবেন, উইন্ডোজ কি চেপে ধরে আর, তারপরে TREE ট্রি, এই ট্রিটা লিখে যদি 5 বার করবেন, 5 বার করলে দেখবেন যে স্পিড অনেক ফাস্ট হয়ে যাবে। আচ্ছা যাই হোক, আমি এডিটে যাচ্ছি। হ্যাঁ ঠিক আছে। এখন এখানে আমি এই ছবিটাকে যদি কাজ করি, এখানে আমার একটু প্রবলেম হয়ে যাবে, তাই না? যেহেতু এখানে অনেক কিছু আছে, অনেক লোগো টোগো আছে। কই গেল ছবিটা, অনেক বড় হয়ে গেছে, আমি একটু ছোট করে নিই। আমি ছোট কিভাবে করলাম, এই কিবোর্ড থেকে CTRL বাটনটা চাপ দিয়ে ধরে রাখলাম, ধরে রেখে মাউসের যে একটা স্ক্রলার আছে চাকা, যেটা আমরা ঘোরাতে পারি, সেই চাকাটা একটু ঘুরিয়ে দেখবেন, উপরে যদি আমি ঘুরাই তাহলে এটা জুম ইন হচ্ছে, আর নিচে যদি ঘুরাই তাহলে জুম আউট হচ্ছে। এখন আমি জুম নিচে ঘুরিয়ে আউট করতেছি, ঠিক আছে। একটু প্র্যাকটিস করবেন। এখন দেখেন এই যে ছবিগুলো, কোথায় আমার মাউস কই গেল, এই যে ছবিগুলো, এই ছবিগুলো ঠিক আছে, কিন্তু এই লেখাটা আসলে আমার দরকার নাই। এই যে চ্যালেঞ্জেস কজড বাই গ্রাফিক ডিজাইন, আমি পুরোটাকে মাইনাস করে দিব, বা এখানে আমি আমার কিছু দিব। তো সেই জন্য আমি এখান থেকে স্কোয়ার শেপটা দেখতে পাচ্ছেন, আমি চাইলে এটা স্কোয়ার দিয়েও করতে পারি, যেহেতু এটা আসলে স্কোয়ার দিয়ে আমি সিলেক্ট করে এটা কাট করে দিতে পারবো, ডিলিট করে দিলে চলে গেল। আমি আবার CTRL Z দিয়ে আনডু করে দিচ্ছি। তো অনেক সময় হয় কি, আপনার একটু লেখাটা ডিজাইনের ভিতরে ঢুকে যায়, সেই ক্ষেত্রে আমাকে এখান থেকে কি করতে হবে, এই যে চার কোনা বাটনটা, এটাকে চেঞ্জ করে আমাকে ফ্রি ফ্রম সিলেকশন এটা করে দিতে হবে। ফ্রি ফ্রম সিলেকশন এটা যদি করে দিই, আমি কিন্তু এটাকে ঘুরিয়ে 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 করতে পারবো, ঠিক আছে। বিভিন্ন ভাবে ঘুরিয়ে 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 আমি যেভাবে খুশি সেভাবে গিয়ে গিয়ে ওটাকে ওভাবে সিলেক্ট করে নিয়ে আসতে পারবো। আমি জাস্ট দেখানোর জন্য আসলে এটাকে এত বড় করলাম। পুরোটা সিলেক্ট হয়ে গেল, ডিলিট করে দিলাম, চলে গেল। এটাও আপনাদের সময় অনেক সময় প্রয়োজন হবে, ঠিক আছে। আচ্ছা, তো এটা এভাবে থাকলো। আমার মোটামুটি এই জায়গার কাজ এটাই, আমি শুধু লেখাটা বাদ দিব। এবার সিম্পলি আমি যদি চাই আমার এই ফাইলটা যেটা মূল প্রথমে ছিল এটাও থাকবে, আবার আমি এখন যেটা সরিয়ে ফেললাম অর্থাৎ ইউনিক একটা ফাইল করলাম সেই ফাইলটাও রাখতে চাচ্ছি, দুইটাই থাকতে হবে। তো সেই জন্য আমরা একটা অপশন আমাদেরকে এখানে দেওয়া আছে, আমি একটু আবার এটাকে আগের মতো করে নিই, মানে আগের ফাইলটাও থাকবে নতুন ফাইলটাও থাকবে, সেই ক্ষেত্রে আমরা ফাইলে ক্লিক করতে হবে। আর যদি আপনি মনে করেন যে না আমার এইটাই লাগবে, আগেরটার দরকার নেই, সিম্পলি এই যে উপরে সেভ বাটন, ঠিক আছে, এটা দিলেও হবে। অথবা কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে ধরে এস, যেটা মাইক্রোসফট ওয়ার্ডে আমরা বারবার কন্ট্রোল কিছু লেখার পরে CTRL S দিয়ে সেভ করি, একইভাবে CTRL S যদি দিই এই ফাইলটাই সেভ হয়ে যাবে, অর্থাৎ আগের যে ফাইলটা ছিল ওটা আমি খুঁজে পাবো না, ওটা চলে গেল। আর আমি চাচ্ছি এটাও থাকবে ওইটাও থাকবে, তাহলে আমাকে এখান থেকে ফাইলে ক্লিক করতে হবে, তারপর সেভ এজে যেতে হবে, তারপর আমি কোন ফরম্যাটে করতে যাচ্ছি সেই ফরম্যাটটা আমি এখান থেকে দেখিয়ে দিয়ে সেটাকে আরেকটা নাম দিয়ে সিলেক্ট করে নিতে পারি। সেই ক্ষেত্রে আমার আগের ফাইলটাও থাকবে নতুন ফাইলটাও থাকবে, দুইটাই আমি পাচ্ছি, ঠিক আছে। তো যার যেভাবে প্রয়োজন সে সেভাবে করবেন। আমার যেহেতু পুরোনো ফাইলটার দরকার নেই, আমি এটার উপরে ক্লিক করে দিলাম, ব্যাস আমার কাজ শেষ। তারপর আমি এটা কেটে দিলাম, আমি একটা কাজ শেষ করছি। এবার আরো একটা কাজ করব, এই ফাইলটা ওপেন করি, এখানে একটা লোগো আছে, এই লোগোটা তো আমি দিব না, আমি এই লোগোটাকেও কাট করে নিব। এই লোগোটাকেও আমি সেম, আচ্ছা আমি ডাবল ক্লিক করে দিচ্ছি, ডাবল ক্লিক না আসলে রাইট ক্লিক করে, রাইট ক্লিক করার পর আমরা এডিটে যাব। এডিটে গেলে অটোমেটিক্যালি এটা মাইক্রোসফটের যে পেইন্ট টুলসটা আছে সেটা দিয়ে ওপেন হবে। তা আমি এখানে এই চার কোণা যেটা আছে এটার উপরে একটা ক্লিক করলাম, তারপর এখান থেকে আমি সিম্পলি, এখানে কিন্তু একটু প্রবলেম হচ্ছে, আমি চার কোণাটা দিয়ে করতে পারতেছি না। চার কোণাটা যদি সঠিকভাবে করতে চাই আমার এখান থেকে করতে হবে, তাই না? তো এখন আমাকে ফ্রি ফর্মটা নিতে হবে, ফ্রি ফর্মটা দিয়ে আমি সুন্দর করে নিলাম।
এগুলো প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস করলে আরো ভালোভাবে পারবেন। আর এইখানে আর তেমন কিছু আসলে লাগে না। আচ্ছা, অনেক সময় রিসাইজ করতে হয়, যেমন আমার ইউটিউবে আমরা অনেক সময় ছবি দিয়ে স্লাইড করে করে ভিডিও বানাই, ঠিক আছে? সেক্ষেত্রে আমাকে অবশ্যই প্রত্যেকটা এই যে স্লাইড বা এই যে আমার এক একটা কি বলবো কন্টেন্ট বা কন্টেন্ট পিস অফ কন্টেন্ট, এগুলোকে আমাকে রিসাইজ করে 1280x720 করে নিলে ভালো। কারণ আমরা যখন ক্যামতাসিয়াতে আমরা এক একটা ছবির রেজুলেশন এক এক রকম দিব, তখন কিন্তু একটু সময় বেশি লাগবে। কিন্তু আমরা যদি প্রত্যেকটা ছবির ফ্রেমগুলোকে 1280x720 করার পর ওই ফ্রেমগুলোকে ক্যামতাসিয়াতে নিয়ে যেয়ে, বা ক্যামতাসিয়া না, যে কোনো ছবির সফটওয়্যার এডিটিং এ গিয়ে যদি আমরা এক একটা ছবির সাইজ এক এক রকম হয়, কিন্তু ছবির আউটপুটের রেজুলেশনটা হবে আমরা নির্দিষ্ট করে দিলাম এইচডি অর্থাৎ 1280x720, সেই ক্ষেত্রে ওই সফটওয়্যারটা সময় কিন্তু বেশি লাগবে। প্রত্যেকটা সাইজকে রিসাইজ করতে ওই সফটওয়্যারকে একটু বেশি সময় দিয়ে কাজগুলো করতে হবে। কিন্তু আমরা যদি এভাবে প্রত্যেকটা ছবিকে আগে এখান থেকে সিলেক্ট করে নিই রেজুলেশন গুলো, তাহলে ওই সফটওয়্যারটা অনেক কম সময়ে ডেলিভার করতে পারবে। আচ্ছা, এবার আমরা কি করব, আমি একটু পিসিটা স্লো পারফর্ম করতেছে, ওকে 5 বার হয়ে গেল। এরপর আমরা এখান থেকে রিসাইজ করার জন্য আমি রিসাইজের উপরে ক্লিক করব, পিক্সেলের উপরে ক্লিক করব, তারপর এখান থেকে যে টিক মার্কটা আছে মেইনটেইন অ্যাসপেক্ট রেশিও, এটা উঠিয়ে দিব। কারণ এটা না উঠিয়ে আমি এখানে যদি কারেকশন করতে যাই ফ্রিলি হবে না, মানে ওরা একটা রেশিও অটোমেটিক্যালি এখানে সেট অ্যাডজাস্ট করে নেবে। এই জন্য আমাকে এই টিকটা তুলে দিতে হবে। তারপর আমি এখানে 1280x720, এগুলোর ছবির রেজুলেশন যদি খুব লো হয় সেই ক্ষেত্রে আপনারা যদি এত বড় করতে যান ছবি ফেটে যাবে। তো আপনারা চেষ্টা করবেন একটু হাই রেজুলেশনের ছবি খুঁজে নিতে। এখন এটা 1280x720 হয়ে গেছে। এখন যদি আমি এটা সেভ করি, এটা রেজুলেশন দেখাবে আমাকে 1280x720। যাই হোক, আমি এতটুকুতেই আমি এটা সেভ করে নিলাম। আমি এখন যদি এটা ওপেন করি দেখবেন ওই লোগোটা নাই, অর্থাৎ আমার আগের ফাইলটা কিন্তু নাই, আমি নতুন যেটা এডিট করছি সেটাই আমার কাছে আছে। তো এটা সেভ করার সময় আপনারা ওভাবে করবেন, এটা ঠিকঠাকই আছে। আচ্ছা, অনেক সময় আমাদের একটু প্রবলেম হয়, আর আপনারা এই যে টুলসটা দিয়ে আপনারা কিন্তু ইচ্ছা মতো যে কোনো ফাইলে আসলে কাজ করতে পারবেন না। আমার এই ছবিগুলোর ব্যাকগ্রাউন্ড সাদা ছিল বলে আমি ইচ্ছা মতো করতে পারছি, সবগুলোতেই সাদা ব্যাকগ্রাউন্ড। কিন্তু অনেক সময় হয় কি, ছবিতে একটা ইউনিক মানে কালার একটা কম্বিনেশন থাকে, মানে এক একটা অংশে এক এক রকম কালার, সেখান থেকে আমরা নির্দিষ্ট একটা অংশ যদি কেটে বাদ দিতে যাই। আচ্ছা, আমি একটু আপনাদেরকে যদি একটা এক্সাম্পল দিয়ে দেখাই, আমি গুগলে আবার যাই, আমি গ্রাফিক ডিজাইন লিখে সার্চ করলাম, ইমেজ সেকশনে আসলাম, একটু ইউনিক না এমন কোন একটা ছবি, যেমন এগুলো এক কালার, এক কালারে কোনো প্রবলেম নাই, আমি যে কোনো একটা অংশ বাদ দিতে পারবো। মাল্টিপল কালার, যেমন এটাতে মাল্টিপল কালার এই জায়গাটাতে আছে, কিন্তু এখানে আছে, এটাতেও মোটামুটি আমি বুঝাতে পারবো না, এখানে আর একটু বেটার 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 বেটার, এটাতে মোটামুটি বোঝানো যাবে, এটা আমি নিই, এটা আমি ডাউনলোড করে নিচ্ছি। ঠিক আছে, আমার মোটামুটি এখানে কাজ শেষ। এবার আমি আবার ডাউনলোড ফাইলে যাচ্ছি, এবার এটা এডিট মোডে চলে যাই। ঠিক আছে, এখানে একটা জিনিস খেয়াল করেন, একটু বড় করে নিচ্ছি, এই যে এই জায়গায় দেখেন দুইটা কালারের কম্বিনেশন না, এখান থেকে যদি আমি চাই যে অংশটা বাদ দিব, আমি যদি এটা কেটে ফেলে দিই, এখন এই কালারটা কি আমি আর ফিল করতে পারবো? পারবো না, কারণ এখানে দুইটা কালার, এরকম হলেই আসলে প্রবলেম। আচ্ছা, আমি একটা কালার কিভাবে ফিল করবেন অন্তত সেটা হলো দেখাই, কারণ অনেক সময় আপনারা এক কালারের উপরে অনেক সুন্দর সুন্দর ইমেজ পাবেন, সেগুলোকে অবশ্যই টার্গেট করে ডাউনলোড করে নেবেন। কিভাবে ফিল করবেন কালারটা? সেম, সাপোজ, আচ্ছা আমি আর একটু ক্লিয়ারলি বুঝাই, সাপোজ আমি এইখান থেকে অংশটা একটা লেখা ছিল বা একটা কিছু ছিল, আমি কেটে নিলাম। আচ্ছা, এখানে তো দুইটা দুই রকম হয়ে যাচ্ছে, আচ্ছা দুই রকম দিয়েই বোঝাচ্ছি আমি। এখন এইখানে এরকম সাদা দেখতে ভালো লাগে না, তো আমি চাচ্ছি যে একটা কালার দিতে। তো এটা আপনারা এক কালারে করবেন, এরকম ইউনিক যদি মানে দুইটা কালার হয়ে যায় কম্বিনেশন থাকে ওখানে, এটা হবে না। তো আমরা কালার পিক করব, পিক করার জন্য এখানে একটা ড্রপার টুল আছে, কালার পিকার, ঠিক আছে? এই যে মাউসের কার্সর রাখলে দেখতে পাচ্ছেন কালার পিকার, এটার উপরে একটা ক্লিক করব। আমি কোন কালারটা পিক করতে চাচ্ছি, যেমন আমি এখান থেকে চাচ্ছি এই পিঙ্ক, এটা কি পিঙ্ক না গোলাপি, আচ্ছা যাই হোক আমি এই কালারটা নিচ্ছি, ক্লিক করলাম, কালারটা এখানে চলে আসছে, দেখেন এখানে চলে আসছে। আমি যদি এখন এই কালারের উপরে আবারও এই টুলের উপরে ক্লিক করলাম, এখন এখান থেকে এটা মেবি কমলা অরেঞ্জ, এখানে ক্লিক করলাম, দেখেন এখানে কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এবার এই সেম কালারটা সিলেক্টেড, এবং এই কালারটা চাচ্ছি যে আমি এই বক্সটাতে ফিল আপ করতে, এখানে এই যে কালার ফিল উইথ কালার, একটা বালতির মতো চিহ্ন যেটা দিয়ে বোঝানো হচ্ছে যে এই রংটা আমি যদি কোথাও ঢালতে চাই এইটা দিয়ে ঢালতে পারবো। এটার উপরে ক্লিক করব, ক্লিক করে এখানে জাস্ট যদি ঢেলে দিই, ঢেলে ঢালা হয়ে গেল। এখন দেখেন এখানে যদি একটা কালারের কম্বিনেশন ছিল, এই কারণে আমার এই কালারটা একটু প্রবলেম, বোঝা যাচ্ছে বিশ্রী লাগতেছে। তো এখানে যদি এক কালার হতো এই ধরনের কাজগুলো আমরা করব, আর যদি ডাবল মানে এখানে কয়েকটা কালার কম্বিনেশন থাকে, একটা জটিলতা থাকে, সেক্ষেত্রে আমরা
এই পেইন দিয়ে কাজটা করতে পারবো না, বা করলে বিশ্রী লাগবে। যখন আমরা এটা ম্যাচ করে দিলাম, দেখতে খুব একটা ভালো লাগতেছে না, বিশ্রী লাগতেছে। এখানে আরো অনেক শেপ আছে, লাইন আছে, আমরা কিন্তু এগুলা আপনারা নিজেরা নিজেরা একটু প্র্যাকটিস করবেন। আমাদের ম্যাক্সিমাম লাগে রিসাইজ করতে হয়, কোনো অংশ কেটে ফেলে দিতে হয়, এই দুইটাই আমরা সবচেয়ে বেশি করি। আর এখান থেকে এই দুইটা টুলেরও মোটামুটি আমরা ইউজ করি। আবার এখান থেকে লিখতে যদি চান, এই যে এর উপরে ক্লিক করলে হবে। ক্লিক করে আপনারা কোথায় লিখতে চাচ্ছেন সেখানে মাউসটা নিয়ে জাস্ট একটা ক্লিক করবেন, ঠিক আছে? একটা বক্স চলে আসবে, এখানে আমরা লিখতে পারবো। এবং ফন্টগুলো আপনারা কোন ফন্টে চাচ্ছেন এখান থেকে সিলেক্ট করতে পারবেন। তারপর ফন্টের সাইজ, বোল্ড, ইটালিক, তারপর আন্ডারলাইন, এগুলো সিলেক্ট করতে পারবেন। তারপর এখান থেকে আপনারা চাইলে, এখানে কিছু শেপ ছিল, আমি হোমে যদি যাই, এই যে শেপ, এখান থেকে যদি কোনো শেপ লাগে আপনারা চাইলে সেই শেপগুলোতে উপরে ক্লিক করে এভাবে শেপগুলো করতে পারবেন। শেপের কালার কি হবে, কালারগুলো আপনারা এখান থেকে চুজ করে দিতে পারেন, ঠিক আছে? এগুলো আসলে আমাদের তেমন লাগে না, তারপর আপনি যদি মনে করেন আপনি ইউজ করতে যাচ্ছেন করতে পারবেন। আমি কন্ট্রোল জেড দিয়ে সব রিমুভ করে দিচ্ছি। ওকে, আগেরটাও রিমুভ করে দিই। ওকে, আচ্ছা, এরপর আর কি আছে এখানে বোঝানোর মতো? আর তেমন কিছু নাই, তবে এখানে প্র্যাকটিস করলে আরো অনেক কিছু শিখতে পারবেন, ঠিক আছে? যেমন এখানে কিন্তু অনেক সময় এই লাইনগুলো আমাদের প্রয়োজন হয়, বিশেষ করে আমি যে ডিজাইনটা করছিলাম একটু আগে আপনাদের সামনে যখন দেখালাম, এই যে বায়ারের যে ডিজাইনটা করছিলাম না, এই ডিজাইনটা করার জন্য কিন্তু আমাকে ওই টুলগুলোর হেল্প নিতে হয়েছিল। কোন টুল? এই যে এই লাইনটা আমার লাগছিল, ঠিক আছে? যেমন কিভাবে দেখাবো? আচ্ছা, আমি এই ফাইল, এই ক্যানভাসটার উপরে কাজ করে আমি একটু ছোট করে নিলাম, ছোট করে আমি এটাকে একটু কাট করে ফেলে দিই। এখানের উপরে আমি কাজটা করে দেখাই, এই অংশটাকে সুন্দর করে কাটি। আচ্ছা, আমি আরো কিছু কাস্টমাইজেশন করে একটু দেখাই। যেমন আমার চাচ্ছি যে আমি এই ছবিটা একটু ছোট করবো, এটা অনেক বড়, বা আমি একটু ইউনিক করতে চাচ্ছি, বা আমার এই নিচে কিছু লিখবো, একটু বিশেষ কিছু লিখতে হবে, যার জন্য এই সাইজটা একটু কমাতে হবে। সেজন্য কি করবেন, সেটার টার্গেটেড অংশটা আমি সিলেক্ট করে নিব। সিলেক্ট করে নিলাম। ওকে, এরপর আমি এখান থেকে একটা দেখেন, আমার মাউসটা যখন আমি এটা কাছাকাছি নিব, একটা অ্যারো মানে বুঝাচ্ছে যে এটা আমি কি বাড়াবো না কমাবো। এটা আমি কি করব, ক্লিক করে ওটা কাছাকাছি যাওয়ার পরে এই চিহ্নটা আসবে। আমি যখন একটু দূরে তখন কিন্তু অন্য চিহ্ন, কিন্তু আমি যখন কাছে যাচ্ছি তখন চিহ্নটা আমার চেঞ্জ। তার মানে আমি এখন এটা বাড়াতে বা কমাতে পারবো। সেজন্য আমাকে কি করতে হবে, আমি আমার যে লেফট বাটনটা আছে সেটা আমাকে প্রেস করে ধরে রাখতে হবে। ধরে রেখে আমি যদি উপরে নিই এটা ছোট হবে, ছেড়ে দিলাম, ছোট হয়ে গেল, তাই না? আবার আমি যদি চাই এটাকে আরো বড় করব, বড়ও করতে পারবো, ঠিক আছে? তো ছোট বড় করলে আসলে রেজুলেশনটা এই যে দেখেন ফেটে গেছে, ফাটা হয়ে যাবে। সেক্ষেত্রে আপনার ইমেজের রেজুলেশন যদি ভালো হয় বড় করবেন, আর যদি ভালো না হয় সেক্ষেত্রে ছোট করেন। ছোট করলে তেমন একটা প্রবলেম হয় না। আবার অনেক সময় প্রবলেম হয়, অর্থাৎ ওর ভিতরে লেখাগুলো ফেটে ফেটে যায় বা একটু বেঁকে বেঁকে যায়, ঠিক আছে? এগুলো একটু খেয়াল করে করবেন কাজগুলো। করা যায়, আমি করে দিচ্ছি তা না। যেমন এখন ছোট করছি, তেমন একটা বোঝা যাচ্ছে না। অনেক সময় কিন্তু দেখবেন যে লেখাগুলো কেমন জানি বিশ্রী হয়ে গেছে, এখন মনে হচ্ছে একটু বিশ্রী হয়েছে অবশ্য। তো অনেক সময় এটা হবে, হলে এটা করা যাবে না। আবার অনেক সময় অনেক ছবি রেজুলেশনের উপরে ডিপেন্ড করে এগুলো আসলে হয় না, মানে ছোট করলে তেমন একটা প্রবলেম হয় না, তখন এগুলো থাকবে ফাইন, কোনো প্রবলেম নাই। তো যেখানে প্রবলেম হবে সেখানে আমরা এই কাজগুলো এইভাবে করতে পারবো না। তো এখন এটা চাইলে আমি আবার ধরে একটা নির্দিষ্ট জায়গায় মুভও করতে পারবো, যেটা আমি সিলেক্ট করছিলাম সেটা যে কোনো জায়গায় মুভ করে দিয়ে আমি এখানে আমার লেখালেখিগুলো সেরে নিলাম। তো এখানে দেখেন একটাই প্রবলেম, কালার কম্বিনেশনটার কারণে আমি এটা ইউনিক করতে পারবো না। এখন আমি যদি কালারটা ফিল করি, এটা নিলাম, নেওয়ার পর আমি এখান থেকে সিলেক্ট করে দিলাম, খুব একটা ভালো কিন্তু লাগতেছে না, ঠিক আছে? এই জন্য এক কালারে আসলে আমরা করবো, এক কালারে হলে ভালো। তো আমি যেটা বোঝাতে চাচ্ছিলাম এবার সেটাতে যাই। আমি ওই যে লাইনের যে ব্যাপারটা এটা আমাদের লাগে। আচ্ছা, আমি পুরো ক্যানভাসটাই ডিলিট করে দিই, আমি পুরোটাকে ডিলিট করে দিই। পুরোটাই যদি আপনারা ডিলিট করতে চান এভাবে করতে পারেন, বা নতুন একটা ক্যানভাসও নিয়ে নিতে পারেন, কোনো প্রবলেম না। কোথাও কিছু আশা করি নাই, একদম ফ্রেশ। এখন আমি যদি একটা ডিজাইন করতে চাই, এই টুলটা এটা কিন্তু লাগে। যেমন আমি এটার উপরে একটা ক্লিক করলাম, ক্লিক করার পর আমি এই অংশটা, এটা ইয়াটা ঠিক করতে হবে, আর এটা ট্রান্সপারেন্সিটাও কমিয়ে নিতে হবে। যেমন ট্রান্সপারেন্সিটা কমানোর জন্য, আচ্ছা ট্রান্সপারেন্সি না কমালেও প্রবলেম নাই, আপনি যেই কালারের উপরে কাজ করবেন সেই কালার দিয়ে এই লাইনটা টানবেন। যেমন আমার কালার হচ্ছে ইয়েলো, আমি সিলেক্ট করলাম এই কালারটা, এরকম যদি লাইনিং করি সেই ক্ষেত্রে প্রবলেম। আচ্ছা, আমি এখন ভুলে যেহেতু একটা কালার এখানে সিলেক্ট করাই ছিল, এটা চেঞ্জ কেন হইল? আচ্ছা, আমি ইয়েলো ইয়েলো করে দিলাম, আমি আবার প্রথম থেকে করি। সাপোজ ইয়েলো দিয়ে বোঝানো একটু মুশকিল হবে, আমি এই কালারটা নিয়ে রেড নিলাম। আমি আমার কাজ হচ্ছে রেড কালারের উপরে, তো আমাকে প্রথমে রেড সিলেক্ট করে নিতে হবে, আর এখানে লাইনটা একদম থিন লাইনটা নিব, আমি একদম চিকনটা নিব। আর এখান থেকে এই টুলের উপরে ক্লিক করে দিলাম। তারপর এখান থেকে আমি একটা ক্লিক করে এই পর্যন্ত নিলাম, ঠিক আছে? আবার আরেকটা, এটার একটা কাজ শেষ, অর্থাৎ তারপর আরেকটা ক্লিক করি আমি এখানে,
একটা বাইরে ক্লিক করে এটা সিলেক্ট করলাম, মানে ওইটা ওই পর্যন্তই ফাইনাল। ঠিক আছে, আমি ওই পর্যন্ত নিয়ে পরে একটা বাইরে ক্লিক করলে ওটা ওইখানে থেমে গেল। এবার আমি মাউসটা আরেক জায়গায় নিয়ে আরেকটা ক্লিক করতে পারবো। তাহলে আমি আবার এইখানেই বসাবো, এক্সাক্ট ওটার সাথে লাগতে হবে, একটু 19-20 হলে হবে না। এক্সাক্ট লাগালাম, লাগিয়ে আমি চাচ্ছি যে এবার এটা এখানে আসবে। ঠিক আছে, মানে আমার এই কালারটার অংশটা থাকবে এই। এখন আমি যদি একটা কালার নিলাম যেটা দেয়া আছে, সেটা চুজ করা আছে, এবার এখান থেকে এটাতে নিলাম, দিয়ে এখানে দিয়ে দিলাম। আচ্ছা, আমার যেটা বলছিলাম এবার বুঝাই আপনাদেরকে যে প্রবলেমটা আসলে হয়েছে। এখানে আমি যে লাইন আরেকটা টানছি, এখানে নিশ্চয়ই গ্যাপ ছিল, গ্যাপ থাকলে এই প্রবলেমটা হয়। একদম লেগে যেতে হবে 100%, না লাগলে কিন্তু হবে না। আশা করি এখন ঠিকঠাক লাগছে। আচ্ছা, আরো একটা প্রবলেম আছে, আমাকে কিন্তু এখান থেকে এটা মানে ক্লোজ করতে হবে। আমি বাইরে একটা ক্লিক করলাম, আবার এখান থেকে আরেকটা লাইন ক্লোজ করব। ঠিক আছে, আবার এখান থেকে আরেকটা লাইন ক্লোজ করব, বাইরে একটা ক্লিক করলাম, আবার এখান থেকে ধরে আরেকটা লাইন এটার সাথে ক্লোজ করে দিতে হবে। আমি জাস্ট র্যান্ডমলি বোঝানোর জন্য করলাম, এবং এখানে প্রত্যেকটার সাথে কানেক্টেড, একটার মাঝখানে যদি গ্যাপ থাকে পুরো এটা পুরোটা সিলেক্টেড হয়ে যাবে সেই ক্ষেত্রে। ঠিক আছে, এবার যদি আমি কালারটা দিই, এখন কিন্তু এই অংশটাতেই আসবে। আমি র্যান্ডম করতেছি। ঠিক আছে, আমি আবারও লাইনটা নিলাম, নিয়ে আমি চাচ্ছি যে এইবার এখান থেকে একটা, আচ্ছা এখানে লাল না, আমি এবার অন্য কালারে কাজ করি। এবার আমি ইয়েলো ইয়েলো ইয়েলো, আচ্ছা ব্ল্যাক এনি, ব্ল্যাকটা বোঝা যাবে। ব্ল্যাক দিলাম একটা, বাইরে একটা ক্লিক করলাম, আবার এইটার সাথে লাগিয়ে আরেকটা নিলাম। আচ্ছা লাগেনি, না লাগলে কিন্তু প্রবলেম। একদম আপনাকে এনশিওর করতে হবে যেন কোনো গ্যাপই নাই। এটা একটা নিলাম, তারপরে বাইরে একটা ক্লিক করলাম, তারপরে আবারও এখান থেকে বাইরে একটা ক্লিক করলে অনেক সময় কিন্তু এরকম একটা ফোঁটা পড়ে যায়। ফোঁটা যদি পড়ে যায় সেক্ষেত্রে কন্ট্রোল জেড দিয়ে ফোঁটাটা রিমুভ করে দিবেন। একটু আগে আমার এখানে একটা ফোঁটা পড়ে গেছিল, আমি কন্ট্রোল জেড দিয়ে ঠিক করে নিছি। আবারও এখান থেকে লাগিয়ে নিয়ে আমি এখানে এটার সাথে লাগিয়ে দিলাম। তারপর আমি ব্ল্যাক কালারটা সিলেক্টেড আছে, আমি এই যে কালার ফিলার এটাতে গেলাম, এখানে কালারটা দিয়ে দিলাম। আচ্ছা, এই ক্ষেত্রে এখানে আসতেছে না, এই যে আবার আসছে। এখানে যেহেতু কালার লেয়ার দুইটা, তো সেজন্য আমাকে এখানে একবার সিলেক্ট করতে হয়েছে, এখানে আরেকবার করতে হয়েছে। তো এইভাবে কিন্তু আপনারা এই লাইন টুলটা ব্যবহার করে সুন্দর ডিজাইন করতে পারবেন। যেমন আমি আমার ওই বাইরের কাজ করার সময় কিন্তু ওইটা দিয়ে করছিলাম। ঠিক আছে, আমি এখান থেকে আরেকটা লাস্ট এখানে একটা নিলাম, একটা বাইরে ক্লিক করলাম, আবার এখান থেকে এখানে একটা লাগালাম, একটু ভিতরে আসি হালকা, সুন্দর হবে হয়তো। বাইরে ক্লিক করলাম, এই যে একটা ফোঁটা পড়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন, এটার জন্য কন্ট্রোল জেড চলে যাবে। তারপরে আবারও এখানে লাগিয়ে আবার এখান থেকে এটা আচ্ছা এটা এভাবেই লাগিয়ে দিলাম। তারপরে এবার ইয়েলোটা সিলেক্ট করা আছে, আমি এখান থেকে বালতিটাতে ক্লিক করব, এখানে দিয়ে দেব। তাহলে এখানে যেহেতু দুইটা লেয়ার, ওইটা একটা ক্লিকে হয়ে গেল, এবার এখানে একটা ক্লিক করলে এই লেয়ারও হয়ে যাবে। তাহলে এইভাবে এই লাইন টুলটা কিন্তু অনেক হেল্প করে, এবং লাইনের পাশাপাশি আপনার যদি কোনো আঁকা বাঁকা কার্ভ করতে হয় সেই ক্ষেত্রে এই পাশের টুলটা লাগবে। ঠিক আছে, এই টুলটা আসলে লাইনটাই আমার ম্যাক্সিমাম লাগে, মানে আমরা যদি ডিজাইন করি লাইনটাই নিই, কার্ভটা অনেক সময় লাগে, যখন লাগবে তখন এই দুইটা টুলই লাগবে মোটামুটি, এখানে ভিতরে আরগুলো তেমন একটা প্রয়োজন হয় না। তো আশা করি এখানে আর তেমন কিছু নাই, আপনারা পারবেন করতে। একটু প্র্যাকটিস করবেন, কারণ আমি খুব লিমিটেড দেখাচ্ছি, আপনারা একটু প্র্যাকটিস করবেন। আচ্ছা, আপনি চাইলে এই যে স্লাইডের মধ্যে কোনো অংশ যদি আপনি চান যে আরেকটা স্লাইড থেকে কপি করে আনতে চাচ্ছেন, পারবেন। সেক্ষেত্রে আপনারা সেই ফাইলটা এই যে যেমন আমি এখানের মধ্যে একটা লোগো যদি এনে দেখাই আপনাদেরকে, সাপোজ এই লোগোটাই আনবো, আমি এটাকে প্রথমে পেইন্টে ওপেন করে নিচ্ছি, এডিট, অথবা কপি করে নেওয়া যায়। ঠিক আছে, ডিরেক্ট কপি, অর্থাৎ আমি আপাতত এখানে যেহেতু চলে আসছি, এখান থেকে করে দেখাই, তারপর ওটা দেখাবো। আপাতত আপনি মনে করেন আমি শুধু ওই মাথাটাই নিলাম। ঠিক আছে, এখান থেকে কপি করে নিলাম, কপি কিন্তু হয়ে গেছে। এবার আমি আবার এখানে আসলাম, অর্থাৎ আমার এখানে এখন দুইটা স্লাইড, আমি প্রথম স্লাইডে আসলাম, এসে আমি কোথায় পেস্ট করব, আমি জাস্ট এখানে যদি পেস্টে ক্লিক করে দিই পেস্ট হয়ে যাবে। তারপরে এটাকে আমি ধরে জায়গা মতো বসিয়ে দিতে পারি। এটা একভাবে করা যায়, অথবা আমি এটা রিমুভ করে দিলাম, এইখান থেকে পেস্ট ফ্রম এর মাধ্যমে আমরা গিয়ে একটা নির্দিষ্ট ছবি, যদি আমি এটা দিয়ে দিই, এটা তো অনেক বড়, পেস্ট ফ্রম, ডাউনলোড কোথায়, ডাউনলোড এটা দিয়ে দিচ্ছি, বা এটা দিয়ে দিলাম, চলে আসলো। এটা অনেক বড়, এটা ছোট করে দিলাম। ঠিক আছে, ছোট করে এখানে বসিয়ে দিলাম। তো এভাবে আমরা চাইলে করতে পারবো। আর আমার আপাতত তেমন কিছু প্রয়োজনীয় মনে পড়তেছে না। এখান থেকে রোটেট করতে পারবেন। তারপরে এটা হচ্ছে কি, পেন্সিল ড্র ফ্রি ফ্রম লাইন, অর্থাৎ কোনো লাইনই না, আপনি আপনার র্যান্ডম যেভাবে খুশি সেভাবে করতে চাচ্ছেন, কোনো কিছু লিখবেন। ঠিক আছে, চাইলে একটু বড় করে নিতে পারি। ভাই একটা কথা ছিল, হ্যাঁ একটু পরে আমরা ক্লাসটা শেষ করে বলবো, প্রশ্নটা লিখে রাখেন। আচ্ছা যাই হোক, এগুলো আমরা একটু র্যান্ডম একটু প্র্যাকটিস করে দেখবেন কোনটা কি। এখানে ম্যাগনিফাইং গ্লাসও দেখতে পাচ্ছি,
মানে এটা দিয়ে কোনো একটা জায়গায় ক্লিক করলে ওটা বড় হয়ে যাবে, ঠিক আছে? মানে ওইখানে ভিতরে কোনো নিখুঁত হয়েছে কিনা বা কোনো খুঁত রয়ে গেছে কিনা বা কোনো কিছু এডিট করতে হবে কিনা, এটা আপনারা ম্যাগনিফাইং গ্লাস দিয়েও করতে পারবেন। ঠিক আছে, আমরা এটা রিমুভ করে দিচ্ছি। ম্যাগনিফাইং গ্লাসের উপর আবার ক্লিক করলে চলে যাবে, ঠিক আছে? তারপর আমি আগের মতো করে নিচ্ছি, কন্ট্রোল চেপে ধরে মাউসের স্ক্রলারটা নিচের দিকে ঘোরালে জুম আউট হয়ে গেল। আচ্ছা, যাই হোক, এখানে আর তেমন কিছু নাই। মোটামুটি পেইন দিয়ে আমরা মোটামুটি যতটুকু আমরা করি ততটুকু বলে দিলাম, আশা করি আপনারা করতে পারবেন। আমি সব ঠিকঠাক করে নিচ্ছি আগের মতো। আমি কিবোর্ড থেকে কন্ট্রোল জেড মানে যতবার আপনি কাজ করছেন সমস্ত একদম প্রথমেই চলে যেতে পারবেন। যেমন আমি এখন কিন্তু একদম প্রথমে চলে আসছে। যতক্ষণ পর্যন্ত আপনি কন্ট্রোল জেড আপনারা মানে প্রেস করা যায় বা কাজ হয় এখানে শো করবে, ততক্ষণ করে একদম প্রথমে চলে আসতে পারবেন। আবার আমি যদি কন্ট্রোল চেপে ধরে ওয়াই দিই, আবার দেখেন কন্ট্রোল ওয়াই দিচ্ছি, সব কিন্তু একটার পর একটা কাজ আবার রিপিট হচ্ছে, ঠিক আছে? একটা আনডু, একটা রিডু। কন্ট্রোল আর মানে হচ্ছে রিডু, রিডু না আনডু। আর কন্ট্রোল ওয়াই মানে হচ্ছে রিডু, আর কন্ট্রোল জেড মানে হচ্ছে আনডু, ঠিক আছে? কন্ট্রোল জেড মানে আনডু। এখন আমি আনডু করতেছি, সব আনডু করে আগের মতো করে দিলাম। ওকে, তাহলে এগুলো মোটামুটি আপনারা পারবেন। এখন আসেন আমরা এখান থেকে সমস্ত কারেকশনস গুলো করে আমরা ওই ফাইলগুলোকে নিয়ে চলে যেতে পারি কোথায়? ক্যানভাতে, যেটা আমি করি। আপনারা আবার এখানেও যেহেতু লেখালেখির অপশন আছে আপনারা করতে পারেন, তবে এখানে লেখার ফন্টগুলো খুব একটা ভালো না। যদি ক্যানভাতে গিয়ে করি আরো সুন্দর করে করতে পারবো। তো আমরা যে এডিটগুলো একটু আগে করছি সেগুলো নিয়েই আমরা ক্যানভাতে চলে যাব এখন। আমি এগুলো সব কেটে দিচ্ছি, আমার এগুলো কোনোটাই দরকার নাই। ঠিক আছে, আমরা এখন ক্যানভাতে যাব। ক্যানভাতে আমি অলরেডি আছি, আমার একটা স্লাইডও নেওয়া আছে। আচ্ছা, আমি কালারটাকে ডিলিট করে দিই। এখন আমি এখানে ফাইল প্রথমে আপলোড করব, যে ফাইলগুলো দিয়ে আমি গ্রাফিক ডিজাইনের কাজটা করব। তো সেটার জন্য এই যে এখানে আপলোডে ক্লিক করব, আপলোড অ্যান্ড ইমেজে ক্লিক করব, ডিভাইসে ক্লিক করব। ডিভাইসে ক্লিক করার পর আপনার যেখান থেকে আপলোড করতে চান সেটা দেখিয়ে দিতে হবে। ক্লিক মনে হয় হয়নি, আমি আরেকবার করি। আচ্ছা, ঠিক আছে, এবার হয়েছে। এবার আমি যে ফাইলগুলোতে এডিট করছিলাম সেগুলো নিব। এটা 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 এই চারটার মধ্যে আমার যেগুলো ভালো লাগে আমি সেগুলো দিব। যেহেতু এখানে লেখালেখিও করতে হবে, শুধু ডিজাইন থাকলে তো হবে না, আমার লেখালেখিও থাকতে হবে। আমি আবার বাংলাও লিখবো। বাংলার জন্য আমি গুগল ট্রান্সলেটর দিয়ে করি, translate.google.com। ঠিক আছে, আমি সব রেডি করে ফেললাম। এবার আসি, আমি এখান থেকে যে ছবিগুলো প্রথমে এটা নিলাম, এটা প্রথমে নেওয়ার পর আমি অ্যাডজাস্ট করব। আমার যে ক্যানভাসটা আছে সেটার সাথে আমি এগুলো ধরে ধরে অ্যাডজাস্ট করতেছি। ঠিক আছে, আমি যেভাবে খুশি, আপনারা এভাবে প্রত্যেকটা কাজ করবেন, আমি যেভাবে দেখাচ্ছি করবেন, করলে অনেক বেশি বুঝবেন। ঠিক আছে, মনে করেন আমার জন্য এটাই মোটামুটি পারফেক্ট। এরপর আমি এখান থেকে এটা একটু এনে দেখি কেমন লাগে। আচ্ছা, এটা তো ব্যাকগ্রাউন্ড রিমুভ করা হয়নি, তাহলে এটা কি করতে হবে? আমাকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে। আচ্ছা, এটাও মনে হয় ব্যাকগ্রাউন্ড আছে, হ্যাঁ এটাও ব্যাকগ্রাউন্ড আছে। ব্যাকগ্রাউন্ড কিভাবে? এটার ব্যাকগ্রাউন্ড, হ্যাঁ এটারও ব্যাকগ্রাউন্ড আছে। দেখেন ব্যাকগ্রাউন্ড আছে, আমি কিভাবে বুঝলাম? সাদা তো বোঝা যাচ্ছে না, সেজন্য আমি যখন আরেকটা ছবির উপরে আনলাম সেই ছবিটা আর দেখা যাচ্ছে না, পিছনের ছবিটা। ঠিক আছে, কিন্তু ব্যাকগ্রাউন্ড যদি না থাকতো তাহলে পিছনের ছবিটাও কিন্তু দেখা যেত। এখন আমার এই ছবিগুলো আনাটা বৃথা। আমার করতে হবে কি, আমি তিনটা ছবি এখান থেকে রিমুভ করে দিচ্ছি, ট্র্যাশে পাঠিয়ে দিই। মূল যে ছবিটা আছে ওটা থাক, আমার এটা হচ্ছে মূল ছবি, এটাতে আমার ব্যাকগ্রাউন্ড থাকলে আমার জন্য ভালো। আচ্ছা, এইবার আমি চলে যাব remove.bg তে। remove.bg গেলাম। এখানে একসাথে অনেকগুলো করা যাবে না, একটা একটা করে করতে হবে। আমি আপলোডে গেলাম, আপলোডে যাওয়ার পর প্রথমে এটা নিলাম। এটা 1 মিনিটও আসলে লাগে না, আমার মনে হয় একটা ছবি করতে 1 মিনিটও লাগে না। তারপর এই যে ডাউনলোড, এই হাই রেজুলেশনে আপনারা একটু ক্লিক করে দেখবেন, আমার মনে হয় হাই রেজুলেশনে পেইড করতে হয়। আমরা এখান থেকে করি। ঠিক আছে, আমি আবার এখানে ক্লিক করি, হোম পেজে গেলাম, আবার আপলোডে যাই। তারপর এবার 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 কোনটা করব? যে এবার এটা করব। ঠিক আছে, হয়ে গেছে। ডাউনলোডে ক্লিক করে দিচ্ছি, ডাউনলোড হয়ে যাক। আবারও হোম পেজে যাই, এটা লাস্ট আমার আরেকটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে। আবারও আমি আপলোডে গিয়ে দেখিয়ে দিচ্ছি, এটা দিলাম। ঠিক আছে, ডাউনলোড ওকে। তিনটার কাজ শেষ, আমি এটা কেটে দিচ্ছি, এটা কোনো আর কাজ নাই। এবার আমরা আবার গ্রাফিক্সের যেটা দিয়ে কাজ করবো, অর্থাৎ canva.com। এখানে আবারও আপলোডে থাকা অবস্থায়, আমি আপলোডে অলরেডি আছি। এখান থেকে আপলোড অ্যান্ড ইমেজে ক্লিক করব। তারপরে এখানে এটার উপরে করবেন, নিচে করলে কাজ হয় না, ঠিক আছে? উপরে করতে হবে। তারপর আমরা যে ছবিগুলো ডাউনলোড করলাম ওগুলোতে এখন একটা ব্যাকগ্রাউন্ড রিমুভের কিছু একটা লেখা থাকবে। কোথায় বোঝা যাচ্ছে না।
এই যে রিমুভ বিজি লেখা আছে, তার মানে এটা রিমুভ বিজি থেকে আসছে, তাহলে একটা পেলাম। তারপর আরেকটা জানি কোনটা ছিল, এটাও আশা করি রিমুভ বিজি হবে। এটাও এই যে রিমুভ বিজি লেখা আছে, এটাও আশা করি, হ্যাঁ এই তিনটাই, তাহলে একটা দুইটা তিনটা, এই তিনটা আমি নিয়ে নিলাম। এখন দেখেন এগুলো ব্যাকগ্রাউন্ড কিন্তু নাই, দেখছেন এখানে কিন্তু আর সাদা নাই, এখন কালো হয়ে গেছে। তো আমি যদি এখন এটাকে নিয়ে এখন যদি আমি ছবিটার উপরে নিই, দেখছেন দেখা যাচ্ছে কোনো প্রবলেম নাই। তো এটা আপাতত আমি মনে করলাম এটা একটু বড় করে দিয়ে লেজটা বের করে দিয়ে এটা রাখলে মনে একটু সুন্দর লাগতেছে। এটা একটা সেট করলাম। এই মুখটাকেও আমার মনে হয় এখানে দিলে বোঝা যাবে না, এখানে খুব একটা খারাপ লাগতেছে না, মোটামুটি সুন্দরই লাগতেছে। যাই হোক এটা আমি র্যান্ডম করতেছি। তারপর আরেকটা কি ছিল, এই পাতাটা, এই পাতাটাকে আমি কোথায় ঢুকাবো? এটা একটু বড় করলে মনে হয় খারাপ লাগবে না, এইভাবেই দিই। হ্যাঁ আপাতত র্যান্ডমলি করতেছি, খুব একটা সময় দিচ্ছি না, র্যান্ডম র্যান্ডম। এটাকে একটু এদিকে দিয়ে দেখি কেমন লাগে। মোটামুটি চলবে, আশা করি চলবে, খারাপ একটা হবে না। আমি যদি এখানে একটু দেখি কালার দিয়ে দেখি, কালার আশা করি নিবে না, কারণ আমার এটা মূল যে কালার, মূল যে প্রথম ফাইলটা ছিল সেটা কিন্তু সাদা ব্যাকগ্রাউন্ডের ছিল, এই জন্য এখানে আমি কালার দিতে পারবো না। তবে ওটাও যদি ব্যাকগ্রাউন্ড লেস হতো, আমি এখানে একটা নির্দিষ্ট কালার কিভাবে দিব, কালারের জন্য টেক্সটে যদি ক্লিক করি, টেক্সটে না স্টাইলে, মেবি স্টাইল, কালার কোথায় গেল, আচ্ছা কালারটা এখন আসবে না, কালার আমি কোনো কিছু লিখতে গেলে আসলে শো করবে। যেমন আমি যদি এখন এখানের উপরে লিখি, আমি সাধারণত এই দুইটা ফন্টই বেশি ইউজ করি, এই দুইটা আমার কাছে একটু ভালো লাগে, আরো অনেক আছে আপনারা একটু দেখবেন, ঠিক আছে। এই যে টেক্সটে থাকা অবস্থায় প্রত্যেকটা ফন্ট নিচে গেলেই পাবেন। তবে এখানে অনেকগুলো মনে হয় একটু পেইডও হতে পারে, আমি এখন আসলে প্রিমিয়াম ভার্সনে আছি, বুঝতেছি না, আপনারা ফ্রি ভার্সন থেকে বুঝতে পারবেন। এখানে আমার মনে হয় ম্যাক্সিমামই ফ্রি, তবে কিছু পেইড থাকতে পারে। তো যাই হোক আমি এখান থেকে যে দুইটা দিয়ে বেশি কাজ করি, সেখান থেকে প্রথমে এটা সিলেক্ট করলাম। আপনারা চাইলে এখান থেকেও ছোট বড় করতে পারবেন। আবার এই যে এখানে যে ফন্টের সাইজটা শো করতেছে বা ফন্টের নাম শো করতেছে, এগুলো আমরা এই যে কালার যেটা বলছিলাম, এখন যদি আমি এটাকে কালো করে দিই, এটা এখন কালো হয়ে গেল, ঠিক আছে। এখানে কিন্তু দুইটা কালার, এখানে একটা শ্যাডো কালারও আছে। আচ্ছা তারপর এখান থেকে আপনারা কালার চেঞ্জ করতে পারবেন, তারপরে ফন্ট চেঞ্জ করতে পারবেন, সাইজ চেঞ্জ করতে পারবেন। সাইজটা আমরা সাধারণত এখান থেকে করি না, আমরা লেখার পর তারপরে আমরা আসলে এগুলো কোনাকুনি ধরেই আসলে কমাই বাড়াই। যাই হোক এখন আমি এখানে লিখবো যে গ্রাফিক্স ডিজাইন শিখুন সহজে, অনলাইন টুলসের সাহায্যে গ্রাফিক ডিজাইন কিভাবে লেখা যায়। আমাদের আজকে ক্লাসটা হচ্ছে গ্রাফিক ডিজাইন অনলাইনের মাধ্যমে সহজে শেখানো, সেটা নিয়ে আমাকে লিখতে হবে। আচ্ছা আমার মূল কথা হচ্ছে গ্রাফিক ডিজাইন, তাহলে আমি এটা আগে লিখি, এটা একটু বড় করে রাখবো, গ্রাফিক্স। আপনারা সবসময় টার্গেটের যে কথাটা বোঝাতে যাচ্ছেন সেটা বড় রাখবেন, আর এরপরে আসলে ওই সার্ভিসটা যদি কারো প্রয়োজন হয় বা ওই ভিডিওটা যদি কারো প্রয়োজন হয়, গ্রাফিক ডিজাইন রিলেটেড কোনো ভিডিও যদি কারো প্রয়োজন হয়, তাকে আগে গ্রাফিক ডিজাইনটাই তাকে আমাকে ফোকাসিং করে আনতে হবে। এখন আমি সব লিখলাম কিন্তু সবই ছোট, তো ছোট ছোট লেখার সময় পড়ার মতো সময় কারো নাই, আর ইউটিউবে প্রচুর ভিডিও আছে, কাজে কেউ সময় দিয়ে কষ্ট করে আমারটা পড়তে চাইবে না, অনেকটা ফাইবারের বায়ারের মতোই। তো আমি গ্রাফিক ডিজাইনটা প্রথমে বড় লিখবো, ডিজাইন, ঠিক আছে। গ্রাফিক্স ডিজাইন আমি এটাকে প্রথমে নিলাম কপি করে, তারপর আমি চলে আসলাম, এবার এটাকে সিলেক্ট করতে হবে, সিলেক্ট করে কন্ট্রোল ভি দিলাম। গ্রাফিক্স ডিজাইন আমি একটু সাইডগুলো অ্যাডজাস্ট করে দিই, গ্রাফিক্স ডিজাইন। আচ্ছা এখন কালো কালারটা ভালো লাগতেছে না, আমি যদি একটু পুরোটা আবার সিলেক্ট করতে হবে অবশ্য, কন্ট্রোল এ দিয়েও করা যায়। আমি রেড দিয়ে দিলাম, রেডও খুব একটা ভালো লাগতেছে না। আচ্ছা আমি এটা পরে আবার ঠিক করবো, আমি র্যান্ডম বানিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। এখন এখানে একটা জিনিস দেখেন, এই যে দুইটা লাইনের মধ্যে দূরত্বটা অনেক সময় আমাদের কমাতে হতে পারে, তো সেটা কিভাবে কমাবেন? সেটা কমানোর জন্য আগে আপনাকে, যেমন বাইরে ক্লিক করলে এখানে অনেকগুলো টুলস কিন্তু চলে গেছে, আমি যখন আবার ভিতরে যে কোনো একটা উপরে ক্লিক করব, তখন অনেকগুলো টুলস এখানে শো করতেছে, ঠিক আছে। তো আমার এখন লেখার সাইজ কমাতে হবে, আমি লেখার উপরে ক্লিক করব। লেখার উপরে ক্লিক করলে এই যে বাটনটা স্পেসিং, এটার উপরে ক্লিক করব। ক্লিক করার পর এখানে লেটার, একটা লেটারের সাথে আরেকটা লেটারের পাশাপাশি দূরত্ব কতটুকু হবে সেটা যদি আমি এখান থেকে বাড়াই, আপনারা এখন দেখেন একরকম, আমি যদি একটু বাড়াই লেখার দূরত্বগুলো অনেক বেড়ে গেল, আবার যদি একদম কমিয়ে দিই একদম লেগে গেল। এটা একটা কাজ, এটা আমাদের প্রয়োজন হয় অনেক সময় লেখাগুলো একটু ন্যারো করার জন্য লাগে।
একইভাবে লাইন স্পেসিং, অর্থাৎ উপরের লাইন নিচের লাইনের সাথে দূরত্ব কতটুকু কমবে না বাড়বে। তো আমি এটা যদি একটু বাড়াই, দেখেন অনেক বাড়াতে পারবো আমি, আবার চাইলে একদম ক্লোজ করে দিতে পারবো। ঠিক আছে, অনেক সময় এটা আমাদের প্রয়োজন হয়, তো এগুলো আপনারা একটু ইউজ করে দেখবেন। আবার এখানেও কিছু অপশন আছে, অ্যাঙ্কর টেক্সট বক্স, এগুলো ক্লিক করে দেখবেন। যেমন আমি যদি ক্লিক করি কি হয়। আচ্ছা, এখানে কোনো কাজ হচ্ছে না আমার, মোটামুটি এখানে আসলে আমরা এই দুইটাই ইউজ করি, এগুলো তেমন একটা ধরে দেখা হয়নি। আচ্ছা যাই হোক, এটা এভাবে থাকলো। গ্রাফিক ডিজাইনটা অনেক ছোট করতে হবে, লেখাগুলা ডিজাইনের পাশাপাশি যেন বোঝা যায়। গ্রাফিক ডিজাইন, এই লেখাটা আমার মূল টার্গেটেড লেখা, ঠিক আছে। এটা কালো দিলে মনে হয় ভালো বোঝা যাবে, এটাও বোঝা যাচ্ছে। আচ্ছা যাই হোক, এটা থাক। এরপর আমি এখন আরো টার্গেটেড কিছু কথা লিখবো। গ্রাফিক ডিজাইন লিখলাম না, এরপর আমার টার্গেটেড যে কথাগুলো আমি লিখবো কি, অনলাইনে টুলসের সাহায্যে একদম সহজে, এটাকে শর্টকাট লিখতে হবে, খুব বেশি লিখলে বিশ্রী লাগে। কিভাবে লেখা যায়? অনলাইন টুলসের সাহায্যে গ্রাফিক ডিজাইন একদম সহজ, অনলাইন টুলসের সাহায্যে। একদম বানানটা ভুল হয়ে গেছে, ঠিক করে নিচ্ছি। একদম সহজ গ্রাফিক ডিজাইন, একদম সহজ অনলাইন টুলের সাহায্যে। আচ্ছা, আমার মাথায় আসলে এখন আসতেছে না, এগুলো একটু সময় নিয়ে করতে হয়। আমি র্যান্ডম করে দেখাচ্ছি, পরে আমি ঠিকঠাক করে নিব। এখানে আসলাম, এসে এবার আমি এই ফন্টটা নিই। এই ফন্টটা একটু ব্রাইট হয়ে যাবে, আচ্ছা নিয়ে দেখি, সমস্যা নাই। আসলে এটাও লাইট কালার, আমার ব্যাকগ্রাউন্ডের কালারটাও লাইট, দুইটা লাইট হলে লেখাগুলা পড়া যায় না বা পড়াটা অনেক কষ্ট। আমি ডাবল ক্লিক করেও পুরোটা সিলেক্ট করতে পারি, অথবা একটা ক্লিক করে কন্ট্রোল এ দিয়েও করতে পারি, কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে এ দিয়েও করতে পারি, অথবা আমি এটা এখানে মাউস থেকে ডাবল ক্লিক করলে হবে। ডাবল না, আসলে অনেক সময় তিনটাও একসাথে ক্লিক করতে হয়। যাই হোক, আপনারা ক্লিকগুলো করে করে দেখবেন যে ক্লিক করে কিভাবে করতে হয়, অথবা কিবোর্ড থেকেও কিভাবে করতে হয়। আমি এখানে পেস্ট করে দিলাম। এবার এটা ফন্ট অনেক বড়, আমি ফন্টটা একটু প্রথমে এভাবে ডাইরেক্ট কমাই। আমি এখানে 120 করে দেখি কি অবস্থা হয়। 120ও হবে না, আরো কমাতে হবে, 80 করি। এবার কালারটা আসলে খুব লাইট, আমি একটু যদি ডার্ক করি। আচ্ছা, এখানে অনেক সময় কালার না পেলে আপনারা লিখেও আনতে পারবেন, ঠিক আছে। লিখে দিলে এখানে জাস্ট কালারের নাম, যেমন আমি যদি লিখি ব্ল্যাক, চলে আসবে, ঠিক আছে। অনেক সময় অনেক কালার না পেলে এটা লিখেও আনতে পারবেন, যদি সেটা এক্সাক্ট হয় তাহলে লিখে দিবেন, আর যদি না হয়, মানে কোড ছাড়া যদি না হয়, সেক্ষেত্রে কোডটাই নিয়ে আসতে হবে। ব্ল্যাক করে দিলাম, এটা সারাউন্ডিংসটা ব্ল্যাক হয়ে গেল। আচ্ছা, এটা এখানে মানাবে না, এই ফন্টটা এখানে হবে না, আমি এটা ডিলিট করে আরেকটা ফন্ট নিই, একটু সুন্দর দেখে। এটা এটা ঠিক হবে, কারণ সাদা তো, সাদার মধ্যে এটা মানাবে। ঠিক আছে, এটা আমি ডাবল ক্লিক করে সিলেক্ট করলাম, ডাবল ক্লিক না, তিনটা ক্লিক করলাম পরপর, তারপরে এটা দিয়ে দিলাম। এই লেখাটা একটু ভালোই বোঝা যাবে। এবার ফন্টটা একটু ছোট করে দিই। এইটি এটিতেও তো হচ্ছে না, এক লাইনে রাখতে পারলে ভালো হতো, আসলে লেখাও অনেক, এক লাইনে রাখা যাবে না।